প্রিয় দর্শক, আমরা বাঙালিরা খেতে যেমন পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। আর ঈদ আসলে স্পেশাল সব কিছুর সাথে বাড়তি একটা মাত্রা যোগ হয়। আর আপনাদের সেই স্পেশাল আয়োজনটুকুকে আরেকটু স্পেশাল করতে আমি শ্রাবণ্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সেরা রাঁধুনির ঈদ স্পেশাল মাংস রেসিপি নিয়ে। এবং প্রতি পর্বে আমার সাথে থাকছেন সেরা রাঁধুনির একজন করে রাঁধুনি, যারা দিচ্ছেন আপনাদেরকে দুটি রেসিপি। কে থাকছেন আজকে আমার সাথে, চলুন দেখে আসি। নাজিয়া ফারহানা, সেরা রাঁধুনি 1424, দ্বিতীয় রানার আপ, জেলা গাজীপুর, পেশা রন্ধনশিল্পী। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, বিকজ আমি রান্না করতে খুব পছন্দ করি, রান্না খেতে খুব পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। আর এরকম একটা শোতে প্রতিদিন দুটো করে রেসিপি শিখছি, সো ডেফিনেটলি আমি অনেক ভালো আছি। এবার আপনি বলেন যে আজকে আমাদের তো অবশ্যই দুটো রেসিপি আপনি করে দেখাবেন, কোন দুটো করবেন? আমি একটা দেখাবো চিজ দিয়ে বিফ চিজি কাবাব, বিফ চিজি কাবাব, আর একটা হলো খাসির কোরমা। খাসির কোরমা, দুটো রেসিপি পাবো আপনার কাছে। রান্না নিয়ে তো অনেক কথা বলবো আপনার সাথে, কিন্তু সেরা রাঁধুনির আপনি তো 1424-এর সেকেন্ড রানার্স আপ ছিলেন, রাইট? এই যে জার্নিটা, এটা একটা মানুষের একটা স্বপ্নের একটা পথ, স্বপ্নের একটা যাত্রা। সেই স্বপ্নের যাত্রার আপনার মানে গল্পটুকু আমি ছোট্ট করে শুনতে চাই আমাদের দর্শকদের জন্য। আসলে মানে স্বপ্নের যাত্রা মানে কি, এখন তো মাঝে মধ্যে মনে হয় সেই দিনগুলো যদি ফেরত পেতাম। মানে আমি যখন অডিশনে প্রথম দিন যেদিন গেলাম, আমার একটা দেশি রেসিপি ছিল মাছের। আমি কিন্তু ওইভাবে চিন্তা করিনি। সেটা একটা ছিল মাছের একটা পাতুরি, কিন্তু ওটা মানে দুই রকম ফ্লেভার ছিল, যে কারণে নাম ছিল সকাল সন্ধ্যা। আর পাতুরি সবাই স্টিমে করে, তো আমি একটু পুড়িয়ে করেছিলাম, মানে ছিল সকাল সন্ধ্যা পোড়া পাতুরি। আর সাথে একটা কাঁচা কলা দিয়ে একটা ডেজার্ট করেছিলাম। ওকে, কাঁচা কলার ডেজার্ট, আমার তো খুব মজা লাগছে। তারপর তো আমি আসলে ওইভাবে চিন্তা করিনি যে অনেক দূর যাব, বা আমি ভাবছি আচ্ছা গিয়ে সবাই বলে তো ভালো রান্না করো, তুমি ট্রাই করো না কেন, সেই হিসেবে যাওয়া। তো যখন ইয়েস কার্ডটা পেলাম গ্র্যান্ড অডিশনের জন্য, তখন মনে হলো আমার স্বপ্নের অনেকটুকু আগিয়ে আমি চলে গেলাম। আবার যখন আমাদের তো ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যাম্পে যখন গেলাম, গ্র্যান্ড অডিশন শুরু হবে, তখন মনে হলো সারা বাংলাদেশ থেকে বাছাই করে এত মানুষ, আমি কি পারবো আমার স্বপ্নটাকে ছুঁতে? তা আল্লাহর রহমতে যাক, ডে বাই ডে বিভিন্ন কম্পিটিশনে আজকে আমি সেকেন্ড রানার আপ। মানে রাঁধুনি, আমি বলবো এই প্ল্যাটফর্মটা স্বপ্ন পূরণের জন্য শ্রেষ্ঠ জায়গা। তা তো অবশ্যই, শুধু আপনি না, আপনাদেরকে দেখে বাংলাদেশের অসংখ্য গৃহিণী যারা বাসায় বসে স্বপ্ন দেখে যে একদিন এই প্ল্যাটফর্মে আসবে, নিজেকে প্রমাণ করবে। সো আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা অনেকগুলো মানুষের স্বপ্নের একটা জায়গাকে বাস্তব দেওয়ার একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম। সো আপনি যে আজকে এখানে বসে আছেন, এই আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা হিসেবে কে কাজ করেছিল? আমার আম্মু। আম্মু সব সময় আসলে আম্মুরা এরকমই হয়, সব সময় একটা বটগাছের মতো ছায়া দিয়ে রাখে। এবং ইভেন আপনি এখন আম্মু হয়েছেন, কিন্তু আপনার আম্মু কিন্তু আপনাকে ছেড়ে যায়নি এখন পর্যন্ত। ওয়েল, আমার আসলে ভালোই লাগে এই ভালোবাসাবাসীর গল্পগুলো শুনতেও খুব ভালো লাগে। তো আমরা এখন রান্নায় চলে যাব। প্রথম যেটা করছে সেটা কোন রেসিপিটা হচ্ছে? বিফ চিজি কাবাব। বিফ চিজি কাবাব। সো দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো বিফ চিজি কাবাব কিভাবে করে, কিন্তু তার আগে উপকরণগুলো আপনাদের জন্য। সেদ্ধ গরুর মাংস কিমা 1 কাপ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাবাব মশলা 3 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 3 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, আদা কুচি সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, সেদ্ধ আলু 1 কাপ, ডিম 1টি, চিজ কুচি 1 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ। প্রিয় দর্শক, দেখে নিলাম বিফ চিজি কাবাবের উপকরণগুলো। এবার চলে যাব রান্নায়। আপু চলুন শুরু করে দেই বিফ চিজি কাবাব। এটার জন্য আপু আমি কিমাটাকে, বিফ কিমা যেটা, ওটা একটু শুধু সিদ্ধ করে নিয়েছি, সাথে কোনো কিছু দিইনি। এবার এটা মিক্সিং এর জন্য আমার একটা বোল লাগবে। এটা কিন্তু সবসময় আসলে আমরা চিকেন দিয়ে খাই, তো আমি ভাবলাম যেহেতু সামনে ঈদ, আমি বিফটা দিয়ে করে দেখাই। হ্যাঁ, সেটাই, কোরবানির ঈদে তো সবার বাসায় বিফ এবং মাটন অ্যাভেলেবল থাকে, সো তাদের জন্য খুব ইজিলি এটা করা যাবে। এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, ওকে। একটু কাঁচামরিচ। এটার মধ্যে শুধুমাত্র কাঁচামরিচের ঝালটাই দিই। এবং ঝালের ব্যাপারটা তো এটা এক একজনের উপর ডিপেন্ড করে, কে কতটুকু খেতে চায়, পছন্দ করে। আর কাঁচামরিচের ঝালটা তো আমাদের জন্য মানে শুকনো মরিচের চেয়ে তো ভালো। তা তো অবশ্যই। আর একটু আদা বাটা সামান্য একটু, রসুন বাটাও সামান্য একটু। আচ্ছা, আমাদের এটা রাঁধুনির কাবাব মশলা দিচ্ছি। এটা থাকলে আসলে আদার সাথে আর অন্য কোনো কিছু লাগে না। রাঁধুনির মশলাগুলোই এরকম যে অন্য কোনো কিছু মশলা আর তখন প্রয়োজন হয় না। আর ফ্লেভারের জন্য একটু পুদিনা পাতা আর ধনে পাতা, রাইট। এখানে একটু আদা কুচি দিচ্ছি, যে কারণে আমি আদা বাটা একদম সামান্য দিয়েছি।
একটু লবণ, যেহেতু আমি মাংসে কোনো লবণ দিই নাই, তো এখানে এর জন্য লবণটা পরিমাণ মতো। এখানে আপু আলু সিদ্ধ আছে, আলুটাও শুধু সিদ্ধ করে ম্যাশ করে নিই। ওকে, আমি আলু সিদ্ধটা ওই মাখিয়ে মানে বাইন্ডারের জন্য দিচ্ছি, তো পরিমাণটা দেখে নেবো যে কতটুকু লাগবে। আপু এটা মাখানো হয়ে গেছে, আমি এখন ডিমটা ফেটিয়ে নেব। ডিম এখানে আমি কিন্তু চিজটা আমি স্টাফ করে দিচ্ছি, কেউ যদি চায় এটার সাথে মিশিয়েও দিতে পারবে, বাট আমি স্টাফ করে দিচ্ছি, তাহলে ভাজার মানে খাবো যখন তখন ভিতরে একটা লিকুইড চিজ থাকবে, তো জিনিসটা তখন ভালো লাগবে, ইয়াম্মি লাগবে সেই হিসাবে দেয়া। আমি এটার জন্য প্রথমে এখানে নিয়ে একটু একটু করে স্টাফ করে দেবো। ওকে, আর আমরা সবসময় তো ওইভাবে একসাথে মাখিয়ে চিজটা তো আসলে সাধারণত কাবাবে অত একটা দেওয়া হয় না। আমি এটা খুবই রেয়ার কম্বিনেশন দেখেছি, বাট ডেফিনেটলি এক্সেপশনাল, যা কিছু মজার বা গুড সবাই এটা নেবে। আর আমরা কিন্তু এই যে এভাবে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই, পরে মেহমান আসলে ভাজতে পারি, এটাও কিন্তু এভাবে আমরা রেখে দিতে পারবো। আমি এখানে গোল গোল শেপ করছি, কেউ যদি অন্য কোনো শেপ করতে চায় সেটাও করতে পারে। ঈদে দেখা যাচ্ছে যে আমরা সবাইকেই খাওয়াতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। আপু আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে, এখন আমরা এটাকে ভাজবো। এটা একটু ডিমে সোক করে তারপরে হচ্ছে ভাজবো। আর হ্যাঁ, এটা ডিমে সোক করার আগে আমি প্রথমে একটু কর্নফ্লাওয়ারে দিয়ে নিব, তাহলে একটু ক্রিস্পি বা একটা আলাদা একটা থাকবে, লেয়ার থাকবে। কর্নফ্লাওয়ারে দিয়ে ডিমে সোক করে। আমরা তো অনেক সময় বাসায় বিস্কুটের গুঁড়া দিয়েও করি। হ্যাঁ, পাউরুটির গুঁড়া, রাইট, পাউরুটির গুঁড়া। আমার বাসায় বেড ক্রাম নাই, বাট আমি পাউরুটির গুঁড়া দিই। এটা কি? এটা বেড ক্রাম। ওকে, এতটুকু আর একটু লাগবে, এনাফ। আমরা এইভাবে বেড ক্রাম দিয়ে এভাবে কিন্তু ফ্রিজে রাখতে পারি। আচ্ছা, এবং আস্তে আস্তে এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আপু একটা স্প্যাটুলা লাগবে, এবং যেহেতু আপু এটা কুক করা, আমাদের খুব বেশি সময় লাগবে না ভাজার জন্য। হ্যাঁ, রাইট। মানে এটা এমন একটা আমাদের সব বানানো থাকলে আমরা মেহমান আসলে কথা বলতে বলতে ওইটা করে ফেলতে পারবো। আপু আমার এটা অলমোস্ট ডান, ব্রাউন করে ভেজে ফেলবো। আর যেহেতু আমি এটা ফ্রিজে রাখি নাই, বেশি জালে দিলে বেড ক্রামগুলো সব তেলে ছেড়ে দেবে। রাইট। একটা জিনিস যত মজারই হোক না কেন, সেটা যদি খুব সুন্দর করে পরিবেশন না করা হয়, তাহলে কিন্তু মজাটা অনেকটা ফিকে হয়ে যায়। আমি এখানে কাজলিংয়ের জন্য আগে থেকেই কিছু কেটে রেখেছিলাম, ওইগুলো দেখতে সুন্দর, প্লাস সালাদ হিসাবে আমরা এগুলো খেতেও পারবো। আপু হয়ে গেল আমার চিজি বিফ কাবাব। ওকে, খুবই ইয়াম্মি লুকিং বিফ চিজি কাবাব, অ্যান্ড আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এবং আমি খাবো। এবং দর্শক, আপনাদেরকে আরেকটু লোভ দেখিয়ে নেই আমি, এত চমৎকার এবং ঝটপট একটা রেসিপি কিন্তু আপনারা বাসায়ই তৈরি করতে পারেন খুব দ্রুত। এক্ষুনি আপনার ফ্রিজ খুলে ফেলুন, এবং আপনার সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটিতে সেদ্ধ বিফ কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাবাব মশলা, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, সেদ্ধ আলু ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো গরুর মাংস দিয়ে ডো তৈরি করে মাঝখানে চিজ দিয়ে মুড়িয়ে গোলাকার করুন। অন্য একটি বাটিতে ডিম ফেটে নিন। এরপর কর্নফ্লাওয়ার, ডিম ও ব্রেড ক্রামে কোট করে তেলে ছেড়ে ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ চিজি কাবাব। একটা রেসিপি তো আমরা পেলাম আপনার কাছে, এবার কোন রেসিপিটা আমাদেরকে উপহার দিচ্ছেন? এবার দেখাবো আমি আমার মায়ের একটা রেসিপি, খাসির কোরমা। খাসির কোরমা, আসলে শুরু থেকেই মার কথা শুনছি, মানে আন্টির কথা শুনছিলাম, তো তার একটা রেসিপি তো হবে। কেমন লাগছে ব্যাপারটা যে মায়ের কাছ থেকে শিখেছি, মার জন্যই এত দূর এসেছি, আজ এরকম একটা জাতীয় টেলিভিশনে সবাইকে মাকে দিয়ে রিপ্রেজেন্ট করছেন একটা রেসিপি? নিজেকে অনেক লাকি মনে করছি, কারণ আমরা কিন্তু আমাদের মাকে সবাই কম বেশি, কম বললে ভুল হবে, বেশি ভালোবাসি, অনেক, বাট এভাবে এক্সপ্রেস করতে পারছি না। আজকে মনে হচ্ছে যেন আমার এই এপিসোডটা আমি আমার মাকেই উৎসর্গ করছি। আচ্ছা, আন্টি নিশ্চয়ই বসে বসে এই অনুষ্ঠানটা দেখছে এবং গর্ববোধ করছে যে আমার মেয়েটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে তার জন্য। সো এই রেসিপিটিতে যাওয়ার আগে আমি আপনার কাছে শুনতে চাই যে ফিউচার প্ল্যান কি আপনার রান্না নিয়ে, বা পরবর্তীতে যারা আসতে চায় এই সেক্টরে তাদের জন্য? যারা আসতে চায় তাদের জন্য আমি বলবো অবশ্যই শিখে তারা যেন এই সেক্টরটাতে পা দেয়। কেননা না শিখে আমরা অনেক ভুল কিছু জানি, বিশেষ করে ফুডের সাথে কিন্তু হাইজিনের একটা বিরাট ব্যাপার আছে।
আমি জানবো কোন ফুডটা কিভাবে প্রিজার্ভ করতে হয়, কতদিন প্রিজার্ভ করতে পারবো, কোন ওয়েতে করলে এটা ভালো থাকবে, বা কিভাবে এটাকে সার্ভ করলে বা রান্না করলে সেটার গুণাগুণটা নষ্ট হবে না। তো আমি বলি শুধু মানে এটা কিন্তু আমাদের ঘরে রান্নার জন্য এটা জানাটা খুব জরুরি। তাহলে আমি আমার একটা খুব ভালো ফুড রান্না করে দিলাম, আমি জানছি ফুডটা খুব হেলদি, বাট রান্না করতে গিয়ে আমি সব পুষ্টিগুণ নষ্ট করে ফেললাম, তখন কিন্তু আর হেলথের কোনো ব্যাপারটা থাকছে না। রাইট। তো গুণী মায়ের কাছ থেকে খাসির কোরমা আমরা দেখবো একটু পরে। দর্শক, আপনাদেরকে বলে রাখছি, যারা নতুন নতুন রান্না শিখছেন বা টিভি সেটের সামনে বসে আছেন, তারা ঝটপট কাগজ নিয়ে বসে পড়ুন, কারণ আমি এবার দেখাবো আপনাদেরকে খাসির কোরমার কি কি উপকরণ থাকছে এই রেসিপিতে। তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 2 চা চামচ, গুঁড়ো দুধ সামান্য পরিমাণ, জিরা বাটা 1 চা চামচ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, খাসির মাংস 1 কেজি, আদা বাটা 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, আলু কিউব 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, লেবুর রস সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, চিনি 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাব সরাসরি রান্নায়। আপু, খাসির কোরমা কিভাবে করব আমরা, শুরু করে দিন। কোরমা বলতে কিন্তু আমরা অনেক তেল বুঝি, যেহেতু আম্মুর রেসিপি, আমার আম্মু একটু তেল সব কিছুতে একটু কম ব্যবহার করতো, তো যেখানে এখানেও তেলটা কিন্তু কম লাগবে, কারণ এর মধ্যে আমি আবার একটু ঘিও অ্যাড করবো, তো তেলটা একদমই কম লাগবে। আমি প্রথমে আপু চুলাটা জ্বালিয়ে দিতে হবে। হাঁড়িটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। আমি প্রথমে তেলটার মধ্যে জালটা একটু কমিয়ে নিই, নাহলে আমার মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় আছে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ বাটা ইউজ করেছি, কেউ চাইলে সিদ্ধ পেঁয়াজ বাটাও ইউজ করতে পারে। পেঁয়াজটা সিদ্ধ করে নিলে কি কাঁচার একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আচ্ছা। আর পেঁয়াজ বাটার সাথে আমি এখানে একটু বেরেস্তা দিচ্ছি, একটু রসুন বাটা, এটা পোস্তদানা বাটা, বাদাম বাটা। কোরমা তো শাহী খাবার, তো যে কারণে শাহী এগুলো লাগে অনেকগুলো। পেস্তা বাদাম বাটা। আচ্ছা। আমি একটু করে মশলা দিব আর একটু একটু করে নাড়তে থাকবো। আচ্ছা। সামান্য একটু দুধ দিব। আমরা তো টক দইও দিব। হ্যাঁ, সামান্য একটু জিরা বাটা সামান্য। আর এর সাথে আমি এখন গোটা গরম মশলা আস্তরটা দিয়ে জি দারচিনি। এবার একটু জালটা বাড়িয়ে আমি মশলাটা কষিয়ে নিব। সবাই কিন্তু ভাবে এগুলো রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু আমার যদি ইনগ্রেডিয়েন্টস সব গুছানো থাকে তাহলে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আপু, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে লবণ এখন দিচ্ছি না, মাংস সিদ্ধ হওয়ার পর লবণটা দিব। আচ্ছা, এটার কোনো কারণ? এটা হলো মাংস মানে এখন যদি লবণটা দিয়ে দিই তাহলে মাংস থেকে সবটা পানিটা ছেড়ে দিয়ে মাংসটা হার্ড হয়ে যাবে। আচ্ছা। সিদ্ধ হওয়ার পরে যদি আমি দিই মাংসের ভিতরে যে জুসি ভাবটা সেটা থেকে যাবে। বাহ, খুব সুন্দর একটা টিপস কিন্তু পেলাম। এখানে আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি, এটা যে কোনো মাংসের ক্ষেত্রেই আপু। এখানে আদা বাটা আছে, আদা বাটা আমি এখন দিব। আর এই যে আগেই বলেছিলাম টক দইটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি ঢেকে এটাকে 10 মিনিট পরে আমরা ফিরে আসবো। 10 মিনিট পরে। বাহ, 10 মিনিট হয়ে গেছে, দেখেন মাংস থেকে কিন্তু আমাদের অলরেডি পানিটা ছেড়ে দিয়েছে। দিয়েছে। আমি যদি লবণটা দিয়ে দিতাম না আরো বেশি পানি ছেড়ে দিত, আচ্ছা। তখন মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যেত। আমি এই অবস্থায় যেহেতু আমার মায়ের হাতে, আমার মা কোরমাতে আলু পছন্দ করে সেই হিসাবে, এবং আলুটা কিন্তু খোসা সহ। ওকে, আলুটা দিয়ে দিচ্ছি এবং এখন অল্প একটু ঘি দিব, হওয়ার পরে একটু দিব, এখন একটু দিব, কারণ কোরমাতে তো সাধারণত আমরা আলু দেখি না। যেটা আমার আম্মু ব্যবহার করে। আন্টির আর এই যে এখন আপু আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধ পুরোপুরি দিয়ে দিব। এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তখন আমি এর মধ্যে লবণ, চিনি আর লেবু রসটা তখন দিব। আপু, হয়ে গেছে আমার 10 মিনিট পরে মাংসটাও ফুটে গেছে। খুব সুন্দর ফ্লেভারও কিন্তু পাচ্ছি আমি। এখন আমি এটার মধ্যে কোরমাতে তো ঝাল হয় না, জাস্ট ফ্লেভারের জন্য এই গরম অবস্থাতেই 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব এবং
এটার মধ্যে এমনি গার্নিশিংয়ের সময় তো বেরেস্তা দিবই, এখন আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর একটু লেবুর রস সামান্য করেছি। একটু, হ্যাঁ লেবুর রস। এবং আমি লেবুর রসটা দেওয়ার সময় আমি আমার চুলাটাও বন্ধ করে দিচ্ছি। কেন? অনেক সময় তিতো একটা ভাব চলে আসে, আর অতিরিক্ত গরমে এরকম মানে চুলা জ্বালানো অবস্থায় আপনি ভালো জানেন এটা লেবুর ভিটামিন সিটা নষ্ট হ্যাঁ হয়ে যায়। রাইট, এই জন্য দর্শকদের জন্য এটা থাকলো একটা টিপস হিসেবে। এবং আমি লবণ চিনি কোনোটাই কিন্তু দিই নাই, এখন দিব। যেহেতু আমার এটা গরম, এটা নাড়লে এটা গলে যাবে, লবণটা কোরমাটা একটু কমই যাবে। আপু আমার কোরমা রেডি, আমি এখন এটা সার্ভ করব। ওয়াও, আমরা তো সাধারণত কোরমা বলতে মুরগিটা বা গরুরটা বুঝি, বাট খাসির কোরমাটাও কিন্তু খেতে খুবই মজা হয়। এক কথায় যদি ডিসক্রাইব করতে বলি যে আন্টি রান্নার বিশেষত্ব কি, তাহলে কি বলবেন? এই যে এটার মধ্যে যেমন হ্যাঁ, আলুর কথা বলুন। আলুর কথা, আমার মায়ের প্রত্যেকটা রান্নার ভিতরেই কোনো না কোনো একটা ব্যাপার থাকে। আমার আম্মু একটা চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একটা বিরিয়ানি করে, যেটা অসাধারণ হয়। মুছে দিই। আপু আমি ওখানে উপরে একটু ঘি দিব, তারপর একটু গার্নিশ করে দেবো, যেহেতু কোরমা একটু। আর আমি যেহেতু তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করি নাই। আপু হয়ে গেল আমার আম্মুর রান্না খাসির কোরমা। ওয়াও, খুব সুন্দর দেখতে, এবং আমি জানি যেটা খেতেও অনেক মজা হবে। দর্শক, হয়ে গেল খাসির কোরমা এবং দেখতে খুবই ইয়াম্মি, আই থিঙ্ক খেতেও অনেক মজা হবে। আর আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আরেকবার দেখাবো। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, রসুন বাটা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, গুঁড়ো দুধ, জিরা বাটা ও আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে খাসির মাংস, আদা বাটা ও টক দই দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে আলু কিউব, ঘি ও তরল দুধ দিয়ে ঢেকে রান্না করুন। সব শেষে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, লবণ ও চিনি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের খাসির কোরমা। দর্শক, দেখে নিলাম খাসির কোরমার প্রস্তুত প্রণালী, এবার দেখব আজকের টিপস। ওভেনে খাবার গরম করার সময় অবশ্যই ওভেন প্রুফ ঢাকনা ব্যবহার করবেন, যেন খাবার ছিটকে ওভেন নোংরা না হয়। দেখে নিলাম আজকের টিপস। আগামী পর্বে কোন রেসিপি থাকছে এবার সেটাও দেখে নেব। আমি ফার্স্টে করব কোকোনাট উইথ মাটন, আর আমার নিজস্ব যেটা করব সেটা হচ্ছে ক্রিমি নবাবি রোস্ট। নাজি আপু, থ্যাংক ইউ সো মাচ, এত চমৎকার দুটো রেসিপি আপনি আমাদেরকে করে দেখালেন এবং এতক্ষণ সময় দিলেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ভালোবাসা তো অবশ্যই থাকছে, সেই সাথে সেরা রাঁধুনির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও, এনটিভিকেও এবং এই প্রোগ্রামটাকেও। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সেরা রাঁধুনির ঈদ স্পেশাল মাংসের রেসিপি থেকে। শ্রাবণ্য কথা দিচ্ছে আগামীকাল ফিরে আসবে দুটো রেসিপির সাথে নিয়ে, এবং সঙ্গে থাকবেন সেরা রাঁধুনির একজন রাঁধুনি। আপনাদের ভালোবাসার জন্য, আনন্দের জন্যই আমাদের এত কষ্ট। এই কষ্টটুকু সার্থক হবে তখনই যখন বাসায় আপনারা এটি ট্রাই করবেন এবং বলবেন অবশ্যই ধন্যবাদ সেরা রাঁধুনি ঈদ স্পেশাল মাংসের রেসিপিকে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।